বিজেপি সরকারের শপথ গ্রহণের দিন মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের মিশ্রপাড়া বিজেপির যুব মোর্চার উদ্যোগে বিজেপির স্থানীয় কার্যালয়ে মাছ ভাতের আয়োজন করা হয়। এদিন বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এলাকার তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের এই মাছ ভাতের ভোজে আমন্ত্রণ জানানো হয়, যদিও তৃণমূলের পক্ষ থেকে এই আমন্ত্রণে সাড়া দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। এ প্রসঙ্গে বিজেপি যুব মোর্চার নেতা ওম প্রকাশ ঘোষ বলেন, ভোটের আগে তৃণমূল এলাকায় বেরিয়েছিল রাজ্যে বিজেপি সরকার গঠন হলে নাকি মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমরা আজ বিজেপি সরকার শপথ গ্রহণের দিন এলাকার সমস্ত স্তরের মানুষদের জন্য মাছ ভাতের আয়োজন করেছি। তৃণমূল কর্মীদেরও আমন্ত্রণ জানিয়েছি। বিজেপি সরকারের আমলে খাওয়া নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানান তারা। আজকে আয়োজন হচ্ছে, আজ আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ নিয়েছেন। তার উপলক্ষে, তার আনন্দে আজ আমাদের এই দলীয় কার্যালয়ে মাছ ভাতের আয়োজন করেছি। যারা টিএমসি অভিযোগ করছিল কি বিজেপি সরকার আসলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই আমরা আজ টিএমসিদেরকেও নিমন্ত্রণ তো করেছি। আর আমাদের বিজেপি কর্মীও আছে। তৃণমূলরা আসবে? তৃণমূলের হ্যাঁ, অবশ্যই আসবে। আসবে কি আসবে না ওটা জানি না, কিন্তু নিমন্ত্রণ করা হয়েছে। ঠিক আছে, তারপরে তাই তাদের শপথ গ্রহণের পরে আমরা পদক্ষেপ নিয়েছি, দেখি মাছ খাওয়া বন্ধ হয়ে গেল নাকি। তাই জন্য আজ মাছ রান্না করে দিব্যি থেকে আমার কর্মীরা খাচ্ছে, আর টিএমসিরও কর্মীদেরকে আমন্ত্রিত করেছি। ওরাও বলেছে আসবে, নিমন্ত্রণ অ্যাকসেপ্ট করেছে। এখন পর্যন্ত কি এসছে? এখন পর্যন্ত আসেনি, কিন্তু ওরা সময় দিয়ে আসবে কিনা ওরা ওদের ব্যাপার। খুব ভালো, এই ভারত স্বাধীন আজ লাগছে কি ভারত, আমরা স্বাধীনতা ভারত যে হয়েছে আজ লাগছে, তার উপভোগ আজকে আমরা আনন্দ করছি। 1947-এ যে স্বাধীন হয়েছে ভারত, তার উপভোগটা আজ আমরা করছি। আমার নাম ওম প্রকাশ ঘোষ।